ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায় মিশরীয় সভ্যতা। যুগ যুগ ধরে প্রাচীন মিশরকে শাসন করে এসেছে ফেরাউনরা। মিশরীয় ফারাওদের নিয়ে ইতিহাসে প্রচলিত আছে নানা লোককথা। সেসব লোককথায় তাদের গুণগানের চেয়ে বেশি উঠে আসে আজব জীবনযাপনের কথা। মিশরীয় ইতিহাসে ১৭০ জন ফেরাউনের কথা জানা যায়। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ শাসক ছিলেন ষষ্ঠ রাজবংশের ফারাও দ্বিতীয় পেপি। মাত্র ৬ বছর বয়সে তিনি সিংহাসনে চড়েন। তাকে নিয়ে একটি লোককাহিনী বেশ প্রচলিত আছে। শোনা যায় মাছি ছিল তার ২ চোখের বিষ। শরীরে মাছি বসা তার একদমই পছন্দ ছিল না, তাই মাছির উপদ্রব থেকে বাঁচতে তিনি অদ্ভুত এক উপায় বের করেছিলেন। তিনি কয়েকজন দাস নিযুক্ত করেন, যারা গায়ে মধু মাখিয়ে সারাক্ষণ তার আশেপাশে ঘুরে বেড়াত। এতে মাছিরা মিষ্টির গন্ধে আকৃষ্ট হয়ে সবসময় সেই লোকদের ঘিরেই উড়তে থাকত এবং পেপিও গায়ে মাছি বসার উপদ্রব থেকে রেহাই পেত। প্রাচীন মিশরে সেসোথ্রিস নামে একজন শাসক ছিলেন, যার নেশা ছিল রাজ্য জয় করা, আর এজন্য তিনি প্রায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে সৈন্য পাঠাতেন। যুদ্ধ জয়ের পর সেসব স্থানে জয়ের প্রতীক হিসেবে তিনি পিলার তুলে দিতেন, আর সেসব পিলারে তার সাহসিকতা ও গুণগান কথা খোদাই করে রাখা হতো। তবে এসব ছাড়াও পিলারে আরও একটি জিনিস খোদাই করা হতো, তা হলো পুরুষ কিংবা স্ত্রীর জননাঙ্গের ছবি। যুদ্ধে প্রতিপক্ষ যদি শক্তিশালী হতো এবং লড়াই করে জিততে হতো, তবে পিলারে পুরুষ জননাঙ্গের ছবি, এবং শত্রুপক্ষ দুর্বল হলে তাতে স্ত্রী জননাঙ্গের ছবি খোদাই করে রাখতেন সেসোথ্রিস। সেসোথ্রিসের ছেলে ফেরাউসকে নিয়েও একটি মজার ঘটনা প্রচলিত আছে। ফেরাউসের শাসনামলে নীলনদে একবার ভয়াবহ বন্যা হয়। সেই বন্যার পানি নামার কোনো লক্ষণ না দেখে ক্ষেপে গিয়ে নদীতে নিজের বর্ষা ছুঁড়ে মারেন ফেরোস। এতে দেবতারা রেগে গিয়ে তার চোখের আলো কেড়ে নেয়। এরপর প্রায় ১০ বছর অন্ধ থাকার পর ফেরাস একদিন দৃষ্টিশক্তি ফিরে পাবার এক টোটকা জানতে পারেন। সেটি হলো স্বামী ছাড়া অন্য পুরুষের শয্যাসঙ্গী হয়নি এমন নারীর মূত্র দিয়ে চোখ ধুতে হবে। এই কাজের জন্য প্রথমে নিজের পত্নীকে বেছে নিলেও তাতে কাজ না হওয়ায় বোঝার কিছু বাকি থাকে না তার। এরপর রাজ্যের সব বিবাহিত নারীর মূত্র সংগ্রহ করে এনে একে একে তিনি সবার মূত্র দিয়ে চোখ ধুতে থাকেন। অবশেষে এক নারীর মূত্রে কাজ হয়। অন্ধ রাজা আবারও দৃষ্টিশক্তি ফিরে পান। এরপর ফেরাস সে নারীকে বিয়ে করেন এবং বিশ্বাসভঙ্গের দায়ে আগের স্ত্রীকে পুড়িয়ে মারার হুকুম দেন। মিশরের ইতিহাসে সবচেয়ে চালাক শাসক ছিলেন ইথিওপিয়ান রাজা অ্যাক্টিসেন্স। প্রজাদের সামনে মহানুভব সেজে থাকলেও মুখোশের আড়ালে ছিল তার অন্য আরেকটি রূপ। অ্যাক্টিসেন্সের শাসনামলে রাজ্যে কেউ অপরাধ করলে তার নাক কেটে ভিন্ন এক শহরে পাঠিয়ে দেওয়া হতো। শুধুমাত্র অপরাধীদের জন্যই বানানো এই শহরটির নাম ছিল রাইনোক্লিউরা, যার অর্থ নাককাটাদের শহর। সেই শহরের পরিবেশ মোটেও বসবাসের উপযোগী ছিল না। না করা যেত ফসল চাষ, না ছিল সুপেয় পানি। এক কথায় পৃথিবীতে থেকে নরকের স্বাদ পেতেন রাইনোক্লিউরার নির্বাসিত অপরাধীরা। শহরটির সঙ্গে সভ্য সমাজের যোগাযোগ না থাকায় মিশরীয়রা এই শহরের মানবেতর জীবনযাপন সম্পর্কে কিছুই জানত না। উল্টো অপরাধীদের শুধু নাক কেটে এই শহর থেকে অন্য শহরে ছেড়ে আসার এই শাস্তিকে অ্যাক্টিসেন্সের মহানুভবতা মনে করত তারা। খ্রিস্টপূর্ব ২৬ শতকের দিকে প্রাচীন মিশরের রাজা ছিলেন মেনকৌরো। মৃত্যুকে বেশ ভয় পেতেন এই ফেরাউন, তাই মৃত্যু থেকে বাঁচতে সবসময় তটস্থ থাকতেন তিনি। একবার এক পুরোহিত এসে ফারাওকে তার আয়ু ফুরিয়ে আসার কথা বললে রাজার মাথায় আকাশ ভেঙে পড়ে। মৃত্যুকে ঠেকাতে তিনি নানা ফন্দি ফিকির শুরু করেন। মেনকৌরো ভেবে দেখেন, যদি রাত শেষ না হয় তাহলে নতুন দিন শুরু হবে না, আর নতুন দিন শুরু না হলে সময় থেমে যাবে, তার মৃত্যুও হবে না। এরপর জীবনের বাকি দিনগুলো তিনি রাতের বেলা আলো জ্বালিয়ে পুরো প্রাসাদ আলোকিত করে রাখতেন, যাতে রাতকেও দিনের মতোই মনে হয়। এ সময় রাতে না ঘুমিয়ে সারা পান করে হই হুল্লোড় করেই কাটাতেন এই ভীরু ফারাও। এদের মধ্যে কোন ফেরাউনের কাণ্ডটি আপনার সবচেয়ে অদ্ভুত লেগেছে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।